ফিফা ওয়ার্ল্ড কাপের পথ চলা শুরু হয়ে গেল। বিশ্বের সেরা খেলার আসর ফুটবল বিশ্বকাপ, যেখানে অংশগ্রহণ করবে ৪৮টা দল আর ১২৪৮টা প্লেয়ার পারফর্ম করবে, আর তাদের দেখবে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক। তাহলে এখন দেখা যাক কেমন হলো প্রতিটা গ্রুপ, কোন দল গ্রুপ অফ ডেতে পড়লো, কোন দল সহজ গ্রুপে পড়লো, আরও অনেক কিছু নিয়ে। গ্রুপ এতে আছে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, আর একটা দল আসবে প্লে অফ খেলে, যেমন ডেনমার্ক হতে পারে, আয়ারল্যান্ড হতে পারে, চেক রিপাবলিক হতে পারে। গ্রুপ বিতে আছে কানাডা, সুইজারল্যান্ড, কাতার, আর একটা দল ইউরোপের থেকে প্লে অফ খেলে আসবে, সেখানে থাকতে পারে ইতালি, বসনিয়া, ওয়েলসের মতো দল। গ্রুপ সিতে আছে ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। গ্রুপ ডিতে আছে ইউএসএ, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, আর একটা দল ইউরোপের থেকে প্লে অফ খেলে আসবে, এখানে থাকতে পারে তুর্কি, স্লোভাকিয়া, রোমানিয়া, কসোভোর মতো দল। গ্রুপ ইতে আছে জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর, আর কুরাকাও। গ্রুপ এফে আছে নেদারল্যান্ড, জাপান, টিউনিশিয়া, আর একটা দল আসবে ইউরোপের প্লে অফ খেলে, এখানে থাকতে পারে পোল্যান্ড, আলবেনিয়া, সুইডেন, ইউক্রেনের মতো একটা দল। গ্রুপ জিতে আছে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড। গ্রুপ এইচে আছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে। গ্রুপ আইয়ে আছে ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, আর একটা দল ফিফার প্লে অফ থেকে আসবে, এখানে বলিভিয়া হতে পারে, ইরাক হতে পারে। গ্রুপ জেতে আছে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, আর জর্ডন। গ্রুপ কেতে আছে পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, আর একটা দল ফিফা প্লে অফ থেকে আসবে। গ্রুপ এলে আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, আর পানামা। তো এই হলো টোটাল ৪৮টা দলের ১২টা গ্রুপ। এর মধ্যে ৬টা দল এখনও নির্ধারণ হয়নি, এই ৬টা দল আসবে প্লে অফ খেলে, যার মধ্যে ৪টা দলই আছে ইউরোপের থেকে, অর্থাৎ ইউরোপ থেকে এখনও কিন্তু কিছু ভালো টিম আসবে, যেমন ইতালি আছে, তুর্কি আছে, সুইডেন আছে, ইউক্রেন আছে, যাদের কিনা অনেক ভালো ভালো প্লেয়ার আছে। আর আমরা জানি ইতালি হলো একটা বড় দল, যাদের কাছে 4টা ওয়ার্ল্ড কাপ আছে। তো এবার দেখা যাক কোন গ্রুপটা সবথেকে শক্তিশালী আছে, অর্থাৎ গ্রুপ অফ ডেথ। আমার মতে 2026 ওয়ার্ল্ড কাপে গ্রুপ আই হচ্ছে গ্রুপ অফ ডেথ, যেখানে আছে ফ্রান্স, সেনেগাল, নরওয়ে। ফ্রান্স হচ্ছে বর্তমানের ফুটবল বিশ্বের অন্যতম সেরা একটা দল, যাদের কাছে আছে অনেক তারকা প্লেয়ার। ফ্রান্স ছাড়াও সেনেগাল আর নরওয়ের কাছেও কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে। আফ্রিকার অন্যতম শক্তিশালী দল হলো সেনেগাল, তাদের প্লেয়ারগুলো কিন্তু ইউরোপের বড় বড় ক্লাবে খেলে থাকে। অন্যদিকে নরওয়ে হলো এই মুহূর্তে অন্যতম আন্ডাররেটেড একটা দল। তো এই গ্রুপের সবথেকে মজাদার ম্যাচ হবে ফ্রান্স ভার্সেস নরওয়ে। দুইটা দলের আক্রমণ ভাগ অনেক শক্তিশালী, আর সবথেকে বড় কথা, এই ম্যাচে দেখা যাবে এমবাপ্পে ভার্সেস হল্যান্ড। গ্রুপ আই বাদে প্রত্যেকটা দলে কিন্তু ব্যালেন্স আছে। অনেকে হয়তো বলতে পারে যে গ্রুপ সি আর গ্রুপ এল কিছুটা কঠিন আছে। গ্রুপ সিতে আছে ব্রাজিলের সাথে মরক্কো আর স্কটল্যান্ড, যথেষ্ট শক্তিশালী দল আছে ব্রাজিলের এই গ্রুপে। অন্যদিকে গ্রুপ এলে আছে ইংল্যান্ডের সাথে ক্রোয়েশিয়া আর ঘানা, এখানেও কিন্তু ইংল্যান্ডকে কিছুটা শক্তিশালী অপোনেন্ট ফেস করতে হবে। আবার গ্রুপ এফ কিন্তু শক্তিশালী হতে পারে, কারণ এখানে নেদারল্যান্ড, জাপান, তিউনিশিয়ার সাথে সুইডেন, ইউক্রেন বা পোল্যান্ডের মতো আরেকটা দল আসতে পারে। তো গ্রুপ এফও কিন্তু অনেকটাই শক্তিশালী হবে, যার জন্য নেদারল্যান্ডের কাছে অনেকটাই কঠিন হবে এই গ্রুপটা। আমরা জানি জাপান গত বছর ওয়ার্ল্ড কাপে কেমন খেলেছিল, অন্যদিকে তিউনিশিয়াও কিন্তু গতবার ভালো খেলেছিল গ্রুপ পর্বে। তার সাথে যদি সুইডেন, ইউক্রেন বা পোল্যান্ডের মতো টিম আসে, তাহলে কিন্তু ভালোই কঠিন হবে এই গ্রুপটা।